الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الخمر والميسر قل فيما اسم كبير উপস্থিত যোগ্যতম বিচারপতি ও আমার সামনে বসে থাকা তলবে ইলম ভাই সকল, সর্বপ্রথম সে মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি রব্বুল আলামিন আমাদেরকে এই বাৎসরিক আঞ্জুমানে আসার এবং বসার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখের নবী, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে বক্তব্যটি নিয়ে আপনাদের সামনে দাঁড় হয়েছি সেটির নাম হচ্ছে নেশাদার দ্রব্য অর্থাৎ মদ। পৃথিবীর বুকে কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, পৃথিবীর বুকে কেউ যদি মদ্যপান করে, তার দুনিয়াবি শাস্তি হওয়া কি উচিত, আখিরাতের শাস্তি কি হবে, এই নিয়ে কিছু তত্ত্ববহন আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। কোন ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার হিতাহিত জ্ঞান থাকে না। কোন ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে তার হিতাহিত জ্ঞান থাকে না। অর্থাৎ 5 বছরের ছেলে যেরকম কোনো জ্ঞান থাকে না, 2 বছরের বাচ্চার যেমন জ্ঞান থাকে না, সেরকম নেশাদার দ্রব্য পান করলে কোনো জ্ঞান থাকে না। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ ও জুয়া, নিশ্চয়ই মদ ও জুয়া, আল আনসাব ওয়াল আজলাম, প্রতিমা ভাগ্য নির্ধারক, রিসুম মিন আমালিশ শায়াতিন, এগুলো সব শয়তানের অপবিত্রতা কর্ম, ফাস্তানিবুহু, অতএব তোমরা এগুলো থেকে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা কল্যাণ প্রাপ্ত হতে পারো। অত্র আয়াতের ভিত্তি দ্বারা বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে প্রথমে এগুলো ছেড়ে দিতে হবে, অর্থাৎ বিরতি থাকতে হবে। যদি আমরা যদি বিরত থাকি, আমরা যদি নেশাদার দ্রব্য থেকে বিরত থাকি, তাহলে লাভ আমাদের হবে, আমরা কল্যাণ প্রাপ্ত হতে পারবো, আমরা মুত্তাকি হতে পারবো। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল খামর, হে নবী, তারা আপনাকে জিজ্ঞাসা করবে নেশাদার দ্রব্য ওয়াল মাইসির, জুয়া সম্পর্কে। আপনি বলুন, কুল ফিহিমা ইসমুন কাবীর, এতে বড় গুনাহ হয়। অর্থাৎ নেশাদার দ্রব্য পান করলে কাবিরা গুনাহ হয়। অর্থাৎ নেশাদার দ্রব্য পান করলে বিড়ি, সিগারেট, কুলতিরাঙ্গা, ইয়াবা, গাঁজা, এগুলো যদি কেউ পান করে তাহলে সেটা অনেক অনেক বড় গুনাহ হবে। বর্তমানে যুগে বোতলের মধ্যে যেটা পাওয়া যায় সেটার নাম শুধু মদ না, বর্তমানের বুকে নেশাদার দ্রব্য অর্থাৎ বোতলের মধ্যে যে পানিগুলো, বোতলের মধ্যে যে মদটা পাওয়া যায় সেটার নাম শুধু মদ নয়, পৃথিবীর বুকে যে জিনিসের নেশা রয়েছে সেটারই নামই হলো মদ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খাম, সব ধরনের নেশাদার দ্রব্য হচ্ছে মদ। অর্থাৎ যে জিনিসের নেশা রয়েছে সেই জিনিসের নামই হলো মদ। ওয়া কুল্লু খামরিন হারাম, এবং সব ধরনের মদই হচ্ছে হারাম। ওমান সারিবাল খামরা ফিদ দুনিয়া, পৃথিবীর বুকে, এই দুনিয়ার বুকে কোনো ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে সে তো জান্নাত যাবে না, সে তো জান্নাতে যাবে না। ফিল আখিরাতি, সে আখিরাতের বুকে সে দুনিয়া থেকে যখন সে বিদায় নিয়ে নেবে, অর্থাৎ নেশাদার দ্রব্য পান করার পর সে যখন বিদায় নিয়ে নেবে, এমন তো অবস্থায় সে যদি পৃথিবীর বুকে এমন তো অবস্থায় তওবা না করে সে যদি মারা যায় লামাস রাব্বাহা ফিল আখিরা, সে আখিরাতের বুকে সুস্বাদু পানি পান করতে পারবে না, সুস্বাদু পানি পান করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, কেউ যদি নেশাদার দ্রব্য, বিড়ি, সিগারেট, গুলতিরাঙ্গা, ইয়াবা, গাঁজা, এগুলো কেউ যদি পান করে থাকে, সে যদি তওবা না করে, এমন তো অবস্থায় সে যদি মারা যায়, সে তো জান্নাত যাবে না। জান্নাতের যে সুস্বাদু পানি রয়েছে সেগুলো পান করতে পারবে না। এবার আপনি প্রশ্ন করবেন যে জিনিসের নেশা রয়েছে সে জিনিস কি হারাম? তাহলে আপনি প্রশ্ন করবেন, বিড়িতে তো নেশা হয় না, সিগারেটে তো নেশা হয় না, তাহলে এটা কিভাবে হারাম? আপনাকে হাদিস দিই, আপনি বুঝতে পারবেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা মা আসকারা কাসিরুহু, যে বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, ফাকালিলু হারামুন, তার কমও হারাম। অর্থাৎ কোন ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে, অর্থাৎ বিড়ি পান করে, আপনার মধ্যে আপনি একটা বুঝতে পারবেন নেশাদার দ্রব্য থেকে, অর্থাৎ আপনাকে যদি হাফ কেজি জর্দা দেওয়া হয়, আপনি যদি খেয়ে নেন, আপনার আল্লাহর কসম আপনার হিদায়াত জ্ঞান থাকবে না, আপনার বিবেক ঠিক থাকবে না। এই কারণে ফাকালিলু হারামুন, আপনার জন্য কমও হারাম। অর্থাৎ আপনার জন্য যদি হাফ কেজি হারাম থাকে তাহলে আপনার জন্য 1 অংশ হারাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুদমিনুল খামরে কাবাদি ওয়াসান, নেশাদার দ্রব্য পান করলো মানে মূর্তি পূজার মতো পাপ করলো। অর্থাৎ সরস্বতী, কালী, দুর্গা, এদেরকে সিজদা করলে যেমন গুনাহ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন গুনাহ হয়। সম্মানিত দিনী ভাই, নেশাদার দ্রব্য পান করলে যেমন গুনাহ হয়, কালী, দুর্গা, গণেশ, কার্তিক, এদেরকে সিজদা করলে তেমন গুনাহ হয়। অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করলে শিরক হয়, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করলে শিরক হয়। অর্থাৎ অনুরূপভাবে আমরা যদি নেশাদার দ্রব্য পান করি তাহলে আমাদের শিরকের সমমূল গুনাহ হবে।
পৃথিবীর বুকে কেউ যদি নেশাদার দ্রব্য পান করে এমন তো অবস্থায় সেটা খাওয়ার পর যদি সে মারা যায়, আখিরাতে তার শাস্তি কি হবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আল্লাহি আদান, নিশ্চয়ই আল্লাহ ওয়াদা করেছে, লিমান সারিবাল মুসকিরা, কোন ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে, আইয়াসকি আল্লাহু ফিতিনাতিল খাবাল, তাকে তিনাতে খাবাল পান করানো হবে, তাকে তিনাতে খাবাল পান করাবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, ওমা তিনাতিল খাবাল, তিনাতে খাবাল কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, ক্বালা আরাকু আহলিন নার আও সারাতু আহলিন নার, জাহান্নামীদের শরীরতে পড়ে থাকা রক্ত, পুজ, মাংস, এগুলো খেতে দেওয়া হবে। হতে পারে আপনার বাবার, কেননা পৃথিবীর বুক থেকে যেই জাহান্নামে যাবে, আপনার বাবা যদি জাহান্নামে যায়, আপনার দাদা যদি জাহান্নামে যায়, হতে পারে আপনার দাদাকে পুড়িয়ে অর্থাৎ জাহান্নামের শাস্তি দেওয়ার পর তার শরীরতে পড়ে থাকা রক্ত, পুজ, মাংস, সেগুলোকে খেতে দেওয়া হবে। অথবা মুসলমান, আমরা সহ্য করবো কিভাবে? অর্থাৎ আমাদেরকে এই পাপ থেকে বেঁচে থাকতে হলে, আমাদেরকে আযাব থেকে বেঁচে থাকতে হলে, আমাদেরকে প্রথমত নেশাদার দ্রব্য খাওয়া থেকে বিরত থাকবে, নেশাদার দ্রব্য থেকে বিরত থাকতে হবে। আমরা যেন এগুলোকে মান্য করতে পারি, তাই সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য ইতি করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।